সত্যি ভাই, এখনকার যা মসজিদ মাদ্রাসার অবস্থা, একদম বাস্তব কথা বলেছেন ভাই, একদম সঠিক। ইমামতির চাকরি 5,000 টাকা 4,000 টাকা যারা করেন, বাদ দেন। বাদ দিয়া ভাই, এখনো সময় আছে। যদি ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চান তাহলে ওইটা বলে লাগেন, ব্যবসা বাণিজ্য করেন। যে অভিজ্ঞতা আছে আপনার, কাজে খাটান। মানে তো 4,000 টাকা 5,000 টাকার ইমামতি কইরা এই টাকা দিয়া কিচ্ছু করতে পারবেন না, বকুল আপনার খাওয়াইতে পারবেন না, বাপ মার মন খুশি রাখতে পারবেন না, বাপ মা থাকবো নারাজ, বাপ মার মন খুশি করতে পারবেন না। মানুষ যখন শুনবো যে 4,000 টাকার চাকরি করেন, এত কষ্ট করে লেখাপড়া কইরা লাভ কি? 14-15 বছর 20 বছর লেখাপড়া কইরা যদি 4,000 টাকার 5,000 টাকার ইমামতি করেন, ব্যবসা বাণিজ্য করেন, নিজের আমল ঠিক রাখেন, লেখাপড়া করছিলেন নিজের আমল ঠিক রাখেন, কাজে লাগবো। বউ পোলাপানের মন খুশি রাখতে পারবেন, নিজের চলাফেরা ঠিক থাকবো, কারো পাও ধরতে হইব না, শান্তি। আর সভাপতির পাও ধরো, সেক্রেটারি পাও ধরো, মাস শেষে বেতন পাই না, বেতনের লেগে দৌড়দৌড়ি করো, এক বাড়িতে খাউন আরেক বাড়িতে খাউন, ঠিক মতো খাউন দেয় না, অপমান অপমান। 5,000 টাকার ইমামতি করবেন, মানুষের সাথে হাইসা হাইসা কয়দিন কথা কবেন? ওই 4,000 টাকার 5,000 টাকা চাকরি বাদ দিয়া বিকল্প খুঁজেন। পয়সা পাইব, সমাজ আপনার দাম দিব, বাপ মা আপনার দাম দিব, বউ পোলাপানও সন্তুষ্ট থাকবো। মাস শেষে আজকে বউ কব যে একটা কাপড় কিনা দাও, বেতন পাইছেন আপনি 4,000 টাকা, ওখান থেকে বউ দিবেন কি? বাচ্চারা এটা দাও ওটা দাও, বেতন পাইছেন 4,000 টাকা 5,000 টাকা, ওখান থেকে দিবেন কি? এই জন্য বাদ দেন, বিকল্প পথ খুঁজেন। লেখাপড়া করছেন, এটা কাজে খাটান, অন্য ভালো কোনো চাকরি নেন, ভালো চাকরি না থাকলে ব্যবসা বাণিজ্য খুঁজেন, কাজে লাগবে।